তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। ধারাবাহিক অনুষ্ঠান মাদানী চ্যানেলের কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে আমরা আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার নিয়ত করে নিন, ইনশাআল্লাহ তাআলা ফায়দা মিলবে। আল্লাহর পেয়ারা নবী রসুল আরবি রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। নবী রহমত শফিয়ে উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর ঘটনা বলে অনুষ্ঠানে এর পূর্বে আমরা শুনতে পেয়েছিলাম মৃত ব্যক্তিকে তালকিন করা, কবরস্থ হওয়ার পর তালকিন করার ফজিলত এবং এর বিভিন্ন দলিল আমরা শ্রবণ করেছিলাম। যখন কোনো মানুষ ইন্তেকাল হয়ে যায় তখন তাকে গোসল প্রদান করা, তাকে কাফনের কাপড় পরিধান করা, সেটা আমাদের কর্তব্যের মধ্যে চলে আসে। আজকে হয়তো আমি আমার ভাই কিংবা আমার প্রতিবেশীকে আমি মরহুম বলে সাব্যস্ত করে তাদেরকে আমরা কাফন গোসল দেওয়ার ব্যবস্থা করছি। অচিরেই আমাকে, আপনাকে, সবাইকে অপরজন আমাদেরকে গোসল দিবে, আমাদেরকে অন্যজন কাফনের কাপড় পরিধান করিয়ে দিবে। কিন্তু একটা আসলে আশ্চর্যের বিষয় হচ্ছে, দুঃখজনক বিষয় হচ্ছে, আজকে মানুষ, আমরা অনেকেই যারাই শুনতে পাচ্ছি, অনেকে ভয় করে যে যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন তার পাশে যেতে ভয় করে, তাকে গোসল প্রদানের ক্ষেত্রে গড়িমসি করে কিংবা তাকে কাফনের কাপড় কিভাবে পরিধান করাতে হবে সে সম্পর্কে অনেকে জানেই না। আর জানাটা উচিত, কারণ একজন ব্যক্তি কবরস্থ হওয়ার পূর্বে কিন্তু যে সমস্ত কাজ সম্পন্ন করতে হয় এর মধ্যে একটা প্রথম হচ্ছে ইন্তেকালের পরে তাকে গোসল প্রদান করা এবং তাকে কাফনের কাপড় পরিধান করা, তাকে পবিত্র করা। তো সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা গোসল সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে, এই গোসল প্রদান করাটা আমাদের জন্য শরীয়তের বিধিবিধান অনুসারে আমাদের কি হুকুম রয়েছে। তো শুনুন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যেমনইভাবে ফরজে কিফায়া, তেমনি অনেক ফজিলত, আখিরাতের সওয়াব অর্জনের মাধ্যম এবং যে একনিষ্ঠ মনে সওয়াব অর্জনের জন্য মৃত ব্যক্তিকে গোসল দিবে, আল্লাহ তাআলার দয়াতে তার গুনার ক্ষমার হকদার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মন খুলে আমাদের আপনজন ইন্তেকাল করলে তাদেরকে গোসল প্রদান করার সে তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করুক। যেটা প্রথমে বলছিলাম, আজকে আমি যদি গড়িমসি করি, আমি যদি অবজ্ঞা করি কিংবা আমি যদি ছুটে না যাই, তখন হয়তো আমার ইন্তেকালে আমাকে গোসল দেওয়ার জন্য কে থাকবে। সেজন্য আমাদের উচিত এগুলো শিখা এবং সেগুলোর মাসলা মাসাইল জানা আমাদের জন্য ফরজ। বলা হচ্ছে এটা হচ্ছে ফরজে কিফায়া, গোসল প্রদান করাটা ফরজে কিফায়া। তো এই ধরনের ফরজে কিফায়ামূলক আমল আমরা কেন ছেড়ে দেবো, সেটা আমাদের জন্য অত্যাবশ্যক। তো আমাদের জানা উচিত। তো তখনই জানবো যখন আমরা সেটার ফজিলত আমরা শ্রবণ করব। ভয় পাবার কিছুই নেই, সেটা একটা ভালো দিক রয়েছে। যেমন মুজাম্মুল আওসাত লি তাবরানি হাদিসে 9292 এর মধ্যে আসছে, হযরতে সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মৃত ব্যক্তিকে গোসল দিল সে তার গুনাহ থেকে এমনভাবে পুত পবিত্র হয়ে যাবে যেমনটি সে ওই দিন ছিল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। ক্রিস্টানেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন মা
তার সন্তানকে যখন জন্ম দেয় তখন তার মধ্যে কি কোনো গুনাহ থাকে? তার মধ্যে কোনো গুনাহ থাকে না, সে গুনাহ জানেও না, সে একজন শিশু মাত্র জন্ম নিল। তো ঠিক তেমনটা হয়ে যায় যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়। তো এতই ফজিলতওয়ালা একটা আমল আমরা কেন ছেড়ে দিব? তো আজকে থেকে যে বা যারাই শুনতে পাচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আমরা ইসলামী ভাইগণ, ইসলামী ভাইদেরকে অর্থাৎ মুসলমান পুরুষকে এবং ইসলামী বোনরা অপর ইসলামী বোনকে গোসল প্রদানের কাজের মধ্যে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। যদি আমাদের জানা না থাকে, প্রয়োজন আমরা শিখব, কিন্তু এই আমলটা যাতে আমরা বাদ না দিই। মোজামুল কবির লিত তাবরানি 929 হাদিস নং। হাদিস পাকে বর্ণিত রয়েছে, যে কোনো মৃত ব্যক্তিকে গোসল দিল এবং তার দোষ ত্রুটি গোপন রাখল, আল্লাহ তাআলা এমন ব্যক্তির 40টি কবিরা গুনাহ ক্ষমা করে দেন। প্রিয় ইসলামের, আমরা অনেক সময় হাদিস পাকের অনেক ফজিলত আমরা শুনি যে সগীরা গুনাহ, ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, অথচ গোসল দেওয়াটা একটা ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে, বড় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো মানুষ যখন কোনো ধরনের একটা ভুল করে, সে ভুলের অনুতপ্ত হয় এবং সেটা মাফ চাওয়ার জন্য যদি সাধারণ মানুষ থেকেও হয়ে যায়, তখন অপর মানুষ থেকে সে কতই চেষ্টা করে, আল্লাহ তাআলা দয়া করবেন যদি মৃত ব্যক্তিকে গোসল প্রদান করা হয়, 40টা কবিরা গুনাহ মাফ করে দিবেন। আসলে এবার মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমরা জেনে নিই, যাতে করে আমরা আজকে শিখতে পারি এবং সে মোতাবেক আমল করতে পারি। প্রথমত, ভালো নিয়ত হওয়া চাই। মুসলমানের নিয়ত তার আমল চেয়ে উত্তম, এবং আমরা যে আমল করব সেটার সওয়াব কিন্তু ডিপেন্ড করে নিয়তের উপর। নিয়ত যদি পরিশুদ্ধি হয় তাহলে এর সওয়াব পাওয়া যায়, অন্যথায় কোনো সওয়াব পাওয়া যায় না। কোনো দেখানোর জন্য না বা চাপের মুখে পড়ে নয়, বরঞ্চ ভালো নিয়ত সহকারে, যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আখিরাতের সওয়াবের জন্য মৃত ব্যক্তিকে আমরা গোসল দিব, ফরজে কিফায়া আদায় করব, যত সম্ভব উজু অবস্থায় থাকব, গোসলের প্রয়োজনে গোসলের পূর্বে সাহায্যকারী গোসলের পদ্ধতি এবং সুন্নতসমূহ জানিয়ে দেব। যিনি আমাদেরকে সাহায্যকারী হবে তাকে আমরা সুন্নত পদ্ধতি জানিয়ে দেব। মৃত ব্যক্তির সতর ডাকার ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করব। অঙ্গ প্রত্যঙ্গ নম্রতার সাথে নাড়াচাড়া করব, অর্থাৎ নাড়ানোর সময় নম্রতা, ধীরে ধীরে নড়াচড়া করব। যেমন পানির অপচয় থেকে আমরা বাঁচার চেষ্টা করব। মৃত ব্যক্তির অসাহিত্য দেখে শিক্ষা গ্রহণ করব, যে আজকে এই খাটের মধ্যে যে ব্যক্তি শায়িত হয়েছে, কালকে ওই খাটের মধ্যে আমাকে আপনাকে উঠতে হবে এবং আমাকে অপরজন গোসল দিবে। সমস্যার সম্মুখীন হলে তখন দারুল ইফতা আহলে সুন্নতের আমরা শরঈ দিক নির্দেশনার জন্য আমরা তাদের রেহনুমা নিব। আল্লাহ না করুক মৃত ব্যক্তির চেহারা যদি কালো হয়ে গেল বা কোনো পরিবর্তন চলে আসে, শরঈ হুকুম অনুযায়ী তা আমরা গোপন রাখব। সাহায্যকারীকেও আমরা গোপন রাখার জন্য পরামর্শ দিব। ভালো নির্দেশন পেলে গেলে, যেমন সুগন্ধি আসা, চেহারায় মুস্কি হাসি পরিলক্ষিত হলে, ভালো জিনিস যদি দৃষ্টিগোচর হয়, তখন সেটা সওয়াবের নিয়ত আমরা অপরকে বলতে পারবো। এই ধরনের ভালো আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চাই সেটা আমাদের জন্য ফলদায়ক হবে, অপরজন শিক্ষা গ্রহণ করবে। কিন্তু যদি কোনো দোষ ত্রুটি প্রকাশ পায়, সেটা বলার কোনো হুকুম নেই, সেটা গোপন রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি গোসলের পদ্ধতিটা কি রয়েছে। মৃত ব্যক্তিকে কোন পদ্ধতিতে গোসল দিতে হবে? প্রথমে আগরবাতি বা লবণ জ্বালিয়ে 3 বা 5 কিংবা 7 বার গোসলের কাঠে ধোঁয়া দিন। চারিদিক দিয়ে কি দিতে হবে? ধোঁয়া দিতে হবে। এরপর ততবার কাঠের চারপাশে ঘুরান। কাঠের উপর মৃত ব্যক্তিকে এমনইভাবে শোয়ান যেমনইভাবে কবরে শোয়ানো হয়। নাভি থেকে হাঁটু সমূহ, অর্থাৎ নাভি থেকে হাঁটু সহ কাপড় ভালোভাবে ঢেকে রাখুন। আজকাল অনেক সময় গোসল দেওয়ার সময় সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে, যার কারণে সতর বেশি ওঠে, সেটা গুনাহ হয়ে যায়। সেজন্য গাঢ় রঙের, খয়েরি রঙের কাপড়, মোটা কাপড় ব্যবহার করুন, যাতে পানি ডালার পর চতর দৃষ্টিগোচর না হয়। আচ্ছা, এরপর কাপড়কে ডবল করে দিলে উত্তম হয়। সতর্কতার সহিত পর্দার সাথে নম্রভাবে যে কাপড়টা পরিধানে রয়েছে সেটা খুলে ফেলতে হবে, যাতে নিজের দৃষ্টিটা ইনার লজ্জাস্থানের দিকে যেতে না পড়ে। সেজন্য গাঢ় রঙের কাপড় দিয়ে আস্তে আস্তে নিচ থেকে ইনার কাপড়টা খুলে নিতে হবে। এবার গোসল প্রদানকারী নিজের হাতে একটি কাপড় জড়িয়ে প্রথমে তাকে উভয় দিকে ইস্তিনজা করান, পানি দ্বারা শৌচকর্ম করান, অতঃপর নামাজের মতো করে ওযু করান। এবার মনে করেন ইনাকে শোয়ানো হলো,
এরপর কাপড় খোলা হলো, এরপর মোটা খয়েরি রঙের কাপড় এনার সতরটা ডেকে দেওয়া হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এবার কি করাতে হবে? উজু করাতে হবে। নামাজের উজুর মতো উজু করান, মুখমণ্ডল, অতঃপর কুনুই সহ উভয় হাত 3 বার করে ধৌত করুন, অতঃপর মাথা মাসায় করুন, অতঃপর 3 বার করে উভয় পা ধৌত করুন। যে সমস্ত বিষয় দিয়ে আপনার ওজুর মধ্যে ফরজ আছে, মুখমণ্ডল ধৌত করানো, উভয় হাত ধৌত করানো, মাসায় করানো এবং উভয় পা ধৌত করানো। আচ্ছা, কুলি করা ও নাকে পানি দেওয়ার নিয়ম নেই, তবে কোনো কাপড় বা রুইয়ের পুতলি ভিজিয়ে এর দ্বারা দাঁত, মাড়ি, ঠোঁট, নাকের ছিদ্র মুছে দিন। অতঃপর মাথার চুল বা দাড়ি থাকলে সেগুলো ধুয়ে দিন। সাবান কিংবা শ্যাম্পু সেটা ব্যবহার করতে পারেন। অতঃপর মৃত ব্যক্তিকে বাম পাশে কাত করে কুল গাছের পাতা দিয়ে সিদ্ধ করা পানি, যা এখন মৃদু গরম আছে, তা দ্বারা, আর যদি কুল গাছের পাতা না থাকে তাহলে সামান্য গরম পানি মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত করুন। প্রথমে উজু দেওয়া হলো, উজু করানোর পরে কী করতে হবে? পুরা সারা শরীরে পানি প্রবাহিত করুন, যেন পানি তক্তা পর্যন্ত পৌঁছে যায়, নিচে যে তক্তা আছে সেটা পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর এবার ডান পাশে কাত করে অনুরূপভাবে পানি ডালুন, অর্থাৎ প্রথমে বাম দিকে কাত করতে হবে, এরপরে ডান দিকে কাত করে অনুরূপভাবে পানি ডালুন। অতঃপর হেলান দিয়ে বসান। ধীরে ধীরে নিচের দিক থেকে পেটের নিচের অংশে মালিশ করুন। পেটের নিচের অংশে আস্তে আস্তে মালিশ করুন। পেট থেকে যদি কিছু বের হলে সেটা ধুয়ে ফেলুন। এমন অবস্থায় পুনরায় ওযু বা গোসল করানোর প্রয়োজন নেই। পরিশেষে মাথা থেকে পা পর্যন্ত কাপড়ের পানি ঢেলে দিন। অতঃপর কোনো পবিত্র কাপড় দ্বারা তার শরীর ধীরে ধীরে আস্তে আস্তে মোছা শুরু করুন। সমস্ত শরীরে একবার পানি প্রবাহিত করা ফরজ। সম্পূর্ণ শরীরের মধ্যে একবার পানি প্রবাহিত করা ফরজ, 3 বার প্রবাহিত করা সুন্নাত। মৃতের গোসল দানে অতিরিক্ত পানি প্রবাহিত করবেন না। আখিরাতে এক এক বিন্দুর হিসাব দিতে হবে। কথা আমাদেরকে মনে রাখতে হবে যাতে অপচয় না হয়। আবার ওটাও দেখতে হবে, প্রথমে একবার কিন্তু সম্পূর্ণ শরীরে পানি প্রবাহিত সেটা ফরজ, 3 বারটাও সুন্নাত, কিন্তু অতিরিক্ত যাতে করা না হয়। আচ্ছা, অনেক সময় মৃদু গরম পানি যেটা রয়েছে, অনেক সময় সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করতে গিয়ে অনেকে পানির মধ্যে হাত চুবিয়ে দেয়। হাত চুবিয়ে না দেওয়াটা উচিত, যাতে পানিটা ব্যবহৃত হয়ে না যায়। এবং ব্যবহৃত এবং অব্যবহৃত পানি কাকে বলে সে সম্পর্কে যদি আপনারা জানতে চান, আশিকানা রসুলদের সাথে মাদনী কাফেলায় সফর করুন। দাওয়াত ইসলামীর ওদিনে 7 দিনের নামাজ কোর্স কিংবা 63 দিনের তরবিয়তি কোর্সে ইসলামী ভাইদেরকে এই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এটা তো মাদনী চ্যানেলের মাধ্যমে, আমি যেহেতু কবরবাসীর ঘটনা বলে অনুষ্ঠান, এটার সাথে কবরবাসীর সঙ্গে রিলেটেড, যার কারণে আজকে গোসল দেওয়ার ফজিলত এবং পদ্ধতিসমূহ আমি আপনাদের সম্মুখে বর্ণনা করছি। কিন্তু প্র্যাকটিক্যাল যদি আপনারা শিখতে চান তো আপনারা ফয়জানে মদিনে আসতে পারেন, দাওয়াত ইসলামের মাদিনী মার্কাজ আসতে পারেন, মাদিনী কাফেলায় সফর করতে পারেন। এবং বিশেষ করে আমাদের কাফন দাফন মজলিস রয়েছে আলহামদুলিল্লাহ, যাদের অধীনে কিভাবে মুদ্রাকে গোসল প্রদান করা হয়, কিভাবে কাফনের কাপড় পরিধান করতে হয়, কিভাবে খাট নিয়ে যেতে হয়, কিভাবে দাফন কার্যক্রম সম্পন্ন করতে হয়, সেজন্য একটা পরিপূর্ণ কোর্স রয়েছে। যদি আপনারা চান ওই কোর্সটা আপনারা করতে পারেন, কিংবা এটাও করা যেতে পারে যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যদি অ্যাপসের মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সফটওয়্যার রয়েছে, দাওয়াত ইসলামী সোশ্যাল সার্ভিস, ওই সফটওয়্যার যদি আপনারা ইনস্টল করেন তো ওখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন শরীআ আহকাম রয়েছে। ওখান থেকে আপনি চাইলে খুঁজে বের করে গোসলের পদ্ধতি, আপনি ভিডিও ক্লিপসগুলা কিংবা বিভিন্ন তথ্য আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সে সৌভাগ্য দান করুক। আমরা ভয় পাবো না, আমরা মুহাব্বত ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ তাআলা, কোনো ব্যক্তি যদি মৃত হয়ে যায় তখন আমরা উৎসাহ নিয়ে ইনশাআল্লাহ তাকে আমরা গোসল দান করব। গোসল প্রদান করলে ইনশাআল্লাহ তাআলা আমার আপনার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আচ্ছা, এবার আসুন আমরা কিছু মাদানী ফুল হাসিল করি। কিতাবুস সালাত, তারপর এটার মধ্যে আসছে যে মৃত ব্যক্তিকে গোসল ও কাফন ও দাফনে তাড়াতাড়ি করা উচিত, কেননা হাদিসে পাকে এই ব্যাপারে অনেক জোর দেওয়া হয়েছে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাদ মুফতি আহমদ ইয়ার কান্নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যথাসম্ভব দাফন কাফনের ক্ষেত্রে তাড়াতাড়ি করুন, বিনা কারণে দেরি করা কঠোর নাজাইজ, কেননা এর ফলে মৃত ব্যক্তির পেট ফোলা,
ফেটে যাওয়া কিংবা মর্যাদাহানির আশঙ্কা রয়েছে। আচ্ছা, আলমগীরি কিতাবুস সালামের মধ্যে আসছে সারা শরীরে একবার পানি প্রবাহিত করা ফরজ, 3 বার সুন্নাত। যেখানে গোসল দেওয়া হয় সেখানে মুস্তাহাব হলো পর্দা করে নেওয়া, যেখানে গোসল প্রদানকারী ও সাহায্যকারী ছাড়া অন্যরা না দেখে, তার চারিদিকে আপনি পর্দা করে নেবেন যাতে অন্যদের দৃষ্টিগোচর না হয়। গোসল দেওয়ার সময় এমনভাবে শোয়ান যেমনইভাবে কবরে রাখা হয়, কিবলার দিকে পা রেখে কিংবা যেভাবে সহজ হয় সেভাবে করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। আলমগীরি কিতাবুস সালামের 159-এর মধ্যে আসছে গোসল প্রদানকারী যেন পবিত্র হয়, যেন জুনুবি ব্যক্তি যার উপর গোসল ফরজ হয়েছে গোসল দিয়ে থাকে তাহলে মাকরু, তবে গোসল হয়ে যাবে অবশ্যই। এরপরে ওই ধরনের ব্যক্তি দ্বারা যার উপর গোসল ফরজ হয়েছে ওই সমস্ত ব্যক্তি দ্বারা গোসল করানোটা মাকরু রয়েছে। আচ্ছা, আলমগীরি কিতাবুস সালামের 159-এর মধ্যে আরও আসছে যদি ওযুবিহীন ব্যক্তি গোসল দেয় তবে মাকরু হবে না। আলমগীরি কিতাবুস সালামের একই অধ্যায়ের মধ্যে আরও আসছে উত্তম হচ্ছে গোসল প্রদানকারী মৃত ব্যক্তির সবচেয়ে নিকট আত্মীয় হওয়া। যদি না তাকে বা গোসল দিতে না জানে তবে অন্য কোনো মানুষ দিবে যা বিশ্বস্ত এবং পরেশগার। এর 131 পৃষ্ঠার মধ্যে আসছে গোসল প্রদানকারীর পাশে সুগন্ধি প্রজ্বলিত করা মুস্তাহাব, কেননা যদি মৃত ব্যক্তির শরীর থেকে কোনো ধরনের দুর্গন্ধ আসে তবে সেটা যেন বুঝতে না পারা যায়, অন্যথায় সে বিচলিত হয়ে যাবে। তাছাড়া তার উচিত প্রয়োজনীয় অনুযায়ী মৃত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাবে, যেখানে প্রয়োজন সেখানে, কিন্তু যে সতর রয়েছে সতর দিকে যাতে না তাকানো হয়, এবং যদি কোনো দোষ ত্রুটি প্রকাশ পায় সেটা যেন গোপন রাখা হয়। এরপর আলমগীরি কিতাবুস সালাত 160-এর মধ্যে আরও আসছে পুরুষকে পুরুষে গোসল দিন, মহিলাকে। মৃত ব্যক্তি যদি ছোট ছেলে হয় তবে মহিলাও গোসল দিতে পারবে, ছোট মেয়েকেও পুরুষ গোসল দিতে পারবে। ছোট দ্বারা উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ সেটা বালিগ হবার পর্যায় পর্যন্ত পৌঁছে না যাওয়া। আচ্ছা, দারুল ইফতা আহলে সুন্নাত থেকে আরেকটা ফতোয়া, সেটা হচ্ছে মৃতকে গোসল দেওয়ার পর গোসল প্রদানকারী গোসল করা মুস্তাহাব। অনেকে কি করে যে আমি মৃত ব্যক্তিকে গোসল দিয়েছি আমাকে তো গোসল করতে হবে, তো গোসল করাটা মুস্তাহাব, কারণ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার গোসল কিন্তু ফরজ হয়ে যায় না, এর আপনাকে গোসল করাটা মুস্তাহাব রয়েছে। আচ্ছা, অনেকে রয়েছে মৃত ব্যক্তির দাড়ি চুল আঁচড়ানো কিংবা নখ কাটা কিংবা শরীরের কোনো অংশের পশম মুন্ডানো বা কাটা উবড়ে ফেলা এগুলো নাজাইজ মাকরুহে তাহরিমি, বরং হুকুম এটাই যে অবস্থায় আছে ওই অবস্থায় দাফন করে দেওয়া। তবে হ্যাঁ, যদি নখ ভাঙ্গা থাকে তবে নখ নেওয়া যাবে, আর যদি নখ বা চুল কেটে থাকে তাহলে তা কাফনের সাথে রেখে দিন। কিন্তু অনেকে দেখা যায় বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে লোম কেটে ফেলা, উপড়িয়ে ফেলা, এই ধরনের করাটা কিন্তু মানা রয়েছে। যদিও বা দেখেন একটা জিনিস খেয়াল করেন, মৃত ব্যক্তি সে আমাদেরকে গোসলদাতা কিন্তু সে দেখতে পায়, যদিও বা সে কথা বলতে পারছে না, তার শক্তির মধ্যে সেটা নাই, কিন্তু সে প্রত্যক্ষ করছে কী অবস্থার মধ্যে তাকে গোসল দেওয়া হচ্ছে, তাকে মৃদুভাবে নর্মিতার সাথে গোসল দিতে বলা হচ্ছে, কারণ তার কষ্ট হয়, যত আসানিভাবে দেওয়া হবে ততই ভালো। আচ্ছা, দারুল ইফতা থেকে আরও ফতোয়া আছে যে মৃত ব্যক্তির শরীরে যে অংশ অসুস্থতার কারণে পৃথক করা হয়েছে তাও কাফনের সাথে দাফন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক। আসলে অনেকেই না জানার কারণে অনেক কিছু ভুল ভ্রান্তি করে ফেলে, সেগুলো না করা উচিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন যদি মৃত ব্যক্তির শরীরের ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগা থাকে তবে তা খুলবেন না, ক্ষত স্থানে যদি কোনো ব্যান্ডেজ থাকে সেটা খোলা মানা রয়েছে। আচ্ছা, গোসল দেওয়ার পর যদি নাক, কান, মুখ অন্যান্য ছিদ্রে তোলা রেখে দেন তবে কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম হচ্ছে না রাখা। আচ্ছা, মৃত ব্যক্তির লজ্জাস্থান ঢিলা দ্বারা পরিষ্কার করাতে কোনো ক্ষতি নেই, কিন্তু উত্তম হচ্ছে ওই সকল জিনিস ব্যবহার করা থেকে বিরত রাখুন যা মৃতকে সামান্যতম কষ্ট দেওয়ার আশঙ্কা রয়েছে। বগল ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পানি সহজে প্রবাহিত হয় না, সেখানে গুরুত্ব সহকারে পানি প্রবাহিত করুন। আচ্ছা, গোসলের সময় পানি ডালার ক্ষেত্রে দোয়া, কালিমা ইত্যাদি পাঠ করা আবশ্যক নয়, পানি দ্বারাই পবিত্রতা অর্জন হয়ে যায়। এরপর আরও আসছে যে কাঠেও গোসল দিতে পারবে, কিন্তু উত্তম হচ্ছে এর জন্য কোনো কাঠ নির্দিষ্ট করে নেবে, যেটা আমাদের গ্রাম অঞ্চলে
কিংবা মসজিদের মধ্যে আসলে নির্দিষ্ট ফিক্স থাকে যেটার উপর কাঠের মধ্যে কি দেওয়া হয়, গোসল প্রদান করা। আর যদি না থাকে তাহলে কোনো একটা কাঠ ব্যবহার করে সেখানে গোসল দিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয়, মৃত ব্যক্তিকে গোসলের পর অনেকে সুরমা লাগায়, সেটা সুন্নাতের পরিপন্থী। অর্থাৎ মৃত ব্যক্তিকে অনেক সময় সুরমা লাগাতে গিয়ে আপনারাই দেখেছেন কেমন মানে অদ্ভুত অদ্ভুত লাগে, যার কারণে দেখতে চেহারাটা অন্যরকম হয়ে যায়। তো সুন্নাত পরিপন্থী, অর্থাৎ মৃত ব্যক্তি গোসল দেওয়ার পর সুরমা না লাগানোটা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিভিন্ন ফজিলত এবং বিভিন্ন মাদানী ফুল আমরা হাসিল করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসলে দাওয়াত ইসলামী আমাদেরকে ওই দিক নির্দেশনা দিচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন মাদানী ফুল, বিভিন্ন পরামর্শ আমরা পেয়ে থাকি। বিশেষ করে কবরবাসীর ঘটনামূলক অনুষ্ঠানে আমরা মৃত ব্যক্তির অসহায়িত্ব, মৃত ব্যক্তির পরিস্থিতি কি, মৃত ব্যক্তির সাথে অর্থাৎ একজন মৃত ব্যক্তির সাথে যা যা সংঘটিত হয় সম্পৃক্ত কবরের সাথে রিলেটেড এই সমস্ত বিষয় দিয়ে আমরা শুনতে পারি এবং শুনে থাকি। তো আমি নিয়ত করি, আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা এই পর্বগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা যথাযথভাবে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব, প্রয়োজনে আমরা নোট করব, অপরের নিকট পৌঁছায় দেব। কিন্তু হ্যাঁ, আমি আবারও বলি, শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমাদের আপনজন কেউ মারা গেলে আমরা তাকে দাফন কার্যক্রমের মধ্যে গোসল প্রদানের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ তাআলা এগিয়ে আসব। তখন ইনশাআল্লাহ সেটা আমার আপনার জন্য নাজাতের ওয়াসিলা হবে। এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন, অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকুন, এবং বিশেষ করে আশিকানে রসুলদের সাথে আমি আবার বলবো আপনারা মাদানী কাফেলায় সফর করুন। বিভিন্ন কোর্সের এলান হয়, তো কোর্সের মধ্যে আপনারা অংশগ্রহণ করুন। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আপনি যদি চান ইনশাআল্লাহ তাআলা এতই ফায়দা হবে যে আপনার প্র্যাকটিক্যালিভাবে, বাস্তবিকভাবে আপনার জিনিসটা কি আপনি সরজমিনে শেখার সৌভাগ্য অর্জন হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়